সকালবেলা উঠে কি যে নাস্তা বানাবো, কি রান্না করব ভালো লাগে না। উঠে 1 ঘন্টা পর্যন্ত চিন্তা ভাবনাই করতে হয় কি রান্না করব। তো ওই যে ভাত হয়ে গেছে, ভাত রান্না। আর এখানে হচ্ছে আজকে একটু ইউনিকভাবে মুসুরি ডাল রান্না করতেছি। তো যে কোনো জিনিস কিন্তু একরকম সবসময় ভালো লাগে না, একটু ইউনিক একটু করার চেষ্টা করলে ভালো লাগে। তো আজকে হচ্ছে এই মুসুরি ডালটা আনকমনভাবে রান্না করতেছি, আমি কখনো এভাবে রান্না করি নাই। আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে মোবাইলটা আর কি হাতে নিছি। তো হাতে নেওয়ার পরে হচ্ছে আমি যেহেতু রান্না করার ভিডিওটা বেশি রকম দেখি, তো একটা রান্না আর কি চলে আসছে সামনে, মুসুরি ডাল রান্না করা। তো দেখলাম যে মুসুরি ডালটা হাতে মাখাইলো টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, কাঁচা জিরা, তারপর হচ্ছে আদা রসুন, না আদা দেয় না, রসুন কুচি দিল, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, এগুলা দিয়ে পরে হচ্ছে হাতে মাখাইলো। হাতে মাখায়া পরে এভাবে যে আমি আর কি বসাই দিছি। তো যেভাবে বললাম সেইভাবে এভাবে আর কি বসাইছি ডালটা। তো এই ডালটা আর কি ভালোভাবে সিদ্ধ হইলে পরে হচ্ছে আবার এই রসুন, তারপরে পাঁচফোড়ন, এগুলো দিয়ে বাগার দেয়। তো দেখি কেমন হয়। আজকে প্রথম এইভাবে রান্না করলাম, তো আর কি একটু ইউনিক খাবার চেষ্টা করলাম। আর এখানে বাগারের জন্য হচ্ছে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ রাখছি। আমার হচ্ছে পাঁচফোড়ন আছে, কিন্তু পাঁচফোড়নটা যে কোথায় রাখছি খুঁজে পাইতেছি না। আর যদি না পাই তাহলে আর কিছু করার নাই, এগুলা দিয়ে বাগার দেব। ভাতটা বলে ভাইরা নিচ্ছি। তো ভাত হচ্ছে রান্না করার পরে যদি এরকম বোলের মধ্যে বাড়া হয় তাহলে ভাতটা একদম সুন্দর থাকে, ঝরঝরা থাকে। আর পাতিলার মধ্যে ভাত থাকলে ঠান্ডা হলে ভাতটা কেমন জানি দলা ধরে যায়, কেমন ভালো লাগে না আর কি, ঝরঝরা থাকে না। তো যাই হোক, আমার ডালটা কেমন হয় জানি না, দেখি কেমন লাগে আজকে খাইতে ডালটা। ও ধনিয়া পাতা দিছিল, তো ধনিয়া পাতা তো আমার কাছে নাই আজকে। আর এখন তো ধনিয়া পাতা টমেটো খুব কমই খাওয়া হয়, আর আমি সিজনের সময়ও ধনিয়া পাতা খাই না, ধনিয়া পাতা। আর এখন তো অসম্ভব। ও আরেকটা জিনিস, এই যে এলাচও কিন্তু দিছে, তো আমি আজকে এলাচও দিলাম, দেখি কেমন লাগে। ইউনিক হওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে। আমরা তো আর গ্রামের হচ্ছে মূর্খ সূর্খ মানুষ, এই আর কি। বাড়াই দিই, ভাতটা ঢাকনা দিতে হইব। বাতাসের কি পরিমাণে শব্দ আসতেছে, আর যে গুলি বৃষ্টি হইতেছে, ক্যামেরায় বোঝা যাইতেছে না। সকাল থেকে মনে হয় এরকম গুড়ি গুড়ি বৃষ্টি। গতকালকে তো ভালো রোদ ছিল। ওখানে একটা কতদিন যাবতে বিল্ডিংটা করতেছে, কত উপরে কাজ করে মানুষ। গতকালকে একটা ফুল ফুটছিল, যেটা ফুটছিল এগুলো তো কলি হয়ে আছে, অনেকগুলোই কলি হয়েছে। তো আজকে হচ্ছে ইউনিক হতে গিয়ে একটু বেশি ইউনিক হয়ে যাব। এর কারণ হচ্ছে ধনিয়া পাতা যত নাই, সেই কারণে আমি হচ্ছে পুঁই শাকের পাতা দেবো ডালে। তো গাছের মধ্যে যা হয়েছে তাই। ওমা, পাতা দিয়ে বাড়তি হয়ে গেল, ধরছি তো কয়দিন ধরে যাব। দেখো ছিঁড়ো না,
হয়েছে এই কটাই দিই ধনিয়া পাতার বদলে। ওই যে ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে। এই যে হচ্ছে পাতাগুলা, তো পাতাগুলা সিট পড়ে গেছে, এগুলা কি খাওয়া যাইব নাকি বলতেছি না। তারিখে ভালো করে দিয়ে নিছি, দিয়ে দিই, পেটেই তো যাইব গিয়ে রান্না হয়ে আর কি। দিয়ে নিছি, এখন ধনিয়া পাতার মতো সুন্দর করে কেটে নিই। ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। পুঁই শাক দিয়ে দিছি। তো এই যে পাঁচফোড়নের প্যাকেটটা পেয়ে গেছি, এখন তেল দিয়ে দিছি কড়াইতে, শুকনো মরিচ দিয়ে দিই। হ্যাঁ বাবা না রে, কেন? আচ্ছা কি করুম আমি? বাবারে মারতে পারুম? তাই তোমার বাবাই মারা মারবো না করে? কে খুলে ফেলবো? কোনটা? বুঝলাম না। মাথায় কাপড় দিছি যে। কে মাথায় কাপড় দিলে তোমার সমস্যাটা কি? যে বাগার দিয়ে দিছি, একটু বলো করলেই নামায় ফেলবো। গরম গরম ধোয়া ওঠা পাতলা ডাল, ইউনিক পাতলা মুসুরি ডাল। এই যে এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে। ডাল ভাত আজকে সকালের নাস্তা আর কি। এই রান্নাটা নিয়েই হচ্ছে টেনশন, সকালে উঠে কি রান্না করব, কি খাবো। সকালের পর্ব শেষ হইলে আবার দুপুরে কি রান্না করব, দুপুরে কি খাবো, এই রান্না বাড়া নিয়ে এই সময় আর কি। দেখেন এই যে বারান্দায় কি পরিমাণে রোদ, এই রোদ এই যে গড়াইসা পড়ছে, এটা আস্তে আস্তে একেবারে খাটে উঠে যায় রোদ পুরাটাই। বাবাটারে গোসল করাই দিছি। এই যে তুমি এই গেঞ্জির মধ্যে এগুলো কি দাগ বড়াইছো? এই যে দাগ, এই যে দাগ, এই দাগটা চাদরের মধ্যেও লাগছে। দাগটা কি খাইছো, কি এর দাগ লাগাইছো? দাগ তো উঠলো না নতুন গেঞ্জিটা। হুম আল্লাহরে জিজ্ঞেস করুন, আল্লাহ জানে কিসের দাগ পড়ছে, আল্লাহ জানে না, তুমি জানো না? আল্লাহ জানে। সেই আছে দেখে তোমার পুতুল, তুমি কি করো? তুমি যে গেঞ্জির মধ্যে যে তুমি হচ্ছে ব্যাড বয়, গেঞ্জির মধ্যে যে দাগ লাগাইছো নতুন গেঞ্জিটা। সবাই লাগায়, হয়তো 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 আমার লাগায়, তারপর চাচি লাগায়, পরে ওদের সাথে পড়ে গেছে, পড়ে গেছে।
করে নাই করি নাই করে নাই শুকাইলে তো পড়ে যাইব আমি সেই বললাম না তাহলে আমি বাঁচাইবো না কেউ বাঁচাইবো না আমার মন খারাপ করলো না আমার একটা কিনে সাপাশে দেবো দেখ কেমন করে রেখে আনছে গরম আর রুটি গরম লাগে না না গরম না আমি আনছি এটা কি ও পরোটা ধরো এই যে মিষ্টি পরোটা এটা সি লাগে তাহলে আবার আম আনছে হ্যাঁ মলা যেন একটাও করে না থাকি তাহলে মাইট দিব আম্মু তাহলে আম্মু মাইট দিবে এই চানাচুরটা তুমি কি খাও একটু ভালো না একটু ভালো না এর কাছে বলে এই চানাচুরটা ভালো লাগে হুদাই আনে এই চানাচুরটা কি যা গোসল করে আগে আগে তো সেমাইদা খাইছি আজকে কিন্তু দুধ দিয়ে খামো হুদে হুদি ইরার ই করলো কি করে না করে এছাড়া যাক দুপুরে কইতাছি কি করুম দুপুরে খাবার হয়ে গেছে গিয়া এই রুটি খামো ডাল আছে আর কিচ্ছু করুম না রান্না বাড়া অনেক ঝামেলা কয় কেজি আনছো 3 2 কেজিতে কয়টা উঠছে 7টা একটা প্লেট আনতো বাবা এই যে আমি বিছনাটা মাত্র ঝাড়ু দিছি বিছনাটা হাল রাখে না মানে দাগ টাগ দিয়া বিছনা বড়াই দাগ 2 দিন পর কি চাদর ধোন যায় তোমার বাবাই কি আমার কাজের বউ রেখে দিছে নাকি আমি নিজেই কাজের বুয়া হ্যাঁ একটা বুয়া তো রেখে দেয় না আবার একটা বুয়ার টাকা ঠিকই হইব আমারে দিতে গেলে টাকা হয় না তোমার বাবার টাকা গোসল করলে হেরে কিছু খাবার দিতে হইব একটু খাবার দাও বলতেছি কেক আছে কেক খাইব না কয় না ওই যে বাবাই বড় ইডি দুপুরে সকালের নাস্তার মতো যে ভাজা পুরি সব চানাচুর দিয়ে মুড়ি মাখবো আবিরে রাখবো এনে আম রাখছে কাটতে বলতেছে এখানে সিরা খাইতেছে ডাল নিয়ে ডাল দিয়ে মজা লাগবে এটাই নাস্তা আজকে দুপুরে আর সুন্দর কিছু করুন না ভাতও আছে সকালের ডাল আছে মুড়ি খাইবা নাম কেটানো চানাচুর সরষের তেল দাম মুড়ি দাম হ্যাঁ ওই তো মোবাইল পাগল মোবাইলটার মধ্যে কিচ্ছু নাই আমি কিচ্ছু দেখি না মোবাইলটায় এই মোবাইলটারই ধরবো কতগুলা নিল আম খাইবা নাকি মুড়ি খাইবা এল্লা বুটো হয়ে যাব না কি কর না কয় মুড়ি করে খেলো আগে আর করা দাও
না আমরা খাম না আমি কোনো মাছ না তুমি মাখাইলে মজা লাগে আর করে দাও আমি তোমার পেঁয়াজ মেস কেটে দিই পেঁয়াজ কেটে দিই আর কিছু পারবো না আপনি খাবেন আমি খাবেন না আমি কিছু দেবো না অনেক খাবো আর উদয় হয়ে যাবে ওটা দেখছো না ফুল ছিল নি হেরা না বইলা গেল কইছি তো কি আম একদম এই আম কি আর কাটন যায় এটি চুলা চুলা খাইতে ওটাই আমার কাছে এমনি কষ্ট করাইব কি পাকারে পাকছে এটা কি চলন জানি নি কদিব বলে চুলা চুলা একটু খাই ভালো লাগব দেখছেন করেছে স্যার কেলি আমি কই নেই এই যে আম কাটছি দেখেন আম কাটান যায় না আম কাটা যায় না রে কি করতাছি আম গেছে গে একদম পাইকা দেখো দেখো এ আম কি কাটন যায় এই আম গলে গেছে গা আম কি সে খাও এর চুলা চুলা খাওয়ার লাগে মুড়ি যে ডাইকা থুইছে মুড়ি না থুইয়া এখন যে আম খাইব এটা একটু নরম এটা অনেক নরম জানি আমাদের খাওয়া দিই এত নরম দিয়ে আবার ভালো লাগে না সত্যটা আবার ঠোকা লাগে অত শক্ত আনবাকে তোমার দুধের আম দুধ দেওয়াগুলো খেলো আবার খাবি না না খেলে বাগেও পাবি না যা আমার ডাবিল খাই ফেলব আর সামনে নিয়ে নাও বিছনায় পরে খাইছো রি জানাছো রাবিব বাটি দিয়েছিলাম এ আঠিরা তুমি খাইবা এই আঠিরা একটু আর